যেহেতু এটি একটি বড় আকারের মামলা, রায় এখনো প্রস্তুত হয় নাই, সুতরাং সে কারণে আজকে তিনি রায় ঘোষণা না দিয়ে পরবর্তী 15ই জানুয়ারি 2025 তারিখ তিনি রায় প্রদানের জন্য। মূলত আপনারা জানেন যে এবার ডিসেম্বরে ভ্যাকেশনের বন্ধ থাকবে। যেহেতু পুরো ডিসেম্বর ভ্যাকেশন থাকবে, বন্ধ থাকবে, সে কারণেই ডিসেম্বরে না দিয়ে জানুয়ারির 15 তারিখে তিনি দিয়েছেন। এবার অনেক বছর পরে এই প্রথম ডিসেম্বরে বন্ধ থাকছে। রায় প্রদানের বিষয়টি হচ্ছে এটি সম্পূর্ণ বিচারিক আদালতের ঐচ্ছিক ক্ষমতা, অর্থাৎ আদালত যখন রায় প্রস্তুত করবেন তখনই ঘোষণা করবেন। সেই ক্ষেত্রে আমাদের এই বিষয়ে কথা বলার বা অন্য কিছু করার আইনগত কোনো সুযোগ নাই। আর দ্বিতীয়ত হচ্ছে এই মামলাটি আপনারা জানেন যে বিগত সরকারের আমলে এই মামলাটি রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে ডেস্টিনির বিরুদ্ধে এই মামলাটি করা হয়েছিল। ডেস্টিনির বিরুদ্ধে কথিত মতে যে প্রতারণা বা মানি লন্ডারিং এর যে অভিযোগ, এটি হচ্ছে কাল্পনিক, এটি হচ্ছে সৃজিত, এটি হচ্ছে মন গড়া, এটি হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত। এবং এই মামলার গৃহীত সাক্ষ্য প্রমাণাদিতে এটা সুস্পষ্টভাবে প্রতিমান হয়েছে যে কথিত মতে কোনো প্রতারিত ব্যক্তি এই মামলায় কোনো সাক্ষী নাই। কোন ডেস্টিনির সাথে সম্পৃক্ত কোন ব্যক্তি ডেস্টিনির ব্যবসায়িক কার্যক্রমের বিরুদ্ধে কোথাও কোনো অভিযোগ করেন নাই। তদুপরিও এই দুর্নীতি দমন কমিশন ইতিপূর্বে এই মামলা উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছে। আমরা বিশ্বাস করি যেহেতু এই মামলার অভিযুক্ত আসামি জনাব মোহাম্মদ রফিকুল আমিন, ফারাহ দিবা এবং লেফটেন্যান্ট জেনারেল হারুন রশিদ, জনাব মোহাম্মদ হোসেন সহ অন্যান্য যাদেরকে অভিযুক্ত করা হয়েছে, তারা মামলা গুণাগুণের ভিত্তিতে ইনশাআল্লাহ তারা খালাস পাবেন। আমরা ন্যায় বিচার প্রত্যাশী। আমরা আশা করছি এই মামলার দায় থেকে তারা মুক্ত হবে।